হ্যাঁ রে, ওয়েলকাম অ্যাগেইন। হ্যাঁ, আমিও যে নর্মাল লাঞ্চ করতে পারি, ডাল ভাত দিয়ে খেতে পারি, এটা অনেকে বিশ্বাসই করতে চায় না। আরে বাবা, বেশিরভাগ দিন তো এরকম ভর্তা ভাজি আর হচ্ছে কি একটু মুরগির ঝোল দিয়েই হচ্ছে গিয়ে ভাত সাবড়ে দিই নাকি। এই দেখো, আজকে হচ্ছে কি এই পেঁপে ভর্তা, সাথে ছিল হচ্ছে কি মুরগির ঝোল আর আমের টক। ডালটা বলে রান্না করতে খালা ভুলে গিয়েছে। তো সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আজকে তোমাদেরকে একটা কঠিন গল্প শোনাবো, তা হচ্ছে আমার ব্লগিংয়ের গল্প। আর সেই জন্য তোমাকে প্রথম, যারা তোমরা ব্লগিং করতে চাও, তাদের একটা টপিক খুঁজে বের করতে হবে যে আমি কোন টপিকের উপরে ব্লগিং করতে চাই। এবং অবশ্যই সেই টপিকটা হতে হবে তোমার পছন্দের এবং তোমার ডে টু ডে লাইফে সেই টপিকটার যথেষ্ট ইম্প্যাক্ট থাকতে হবে। মানে যদি কেউ যদি কাপড়ে সেলাই করতে পছন্দ করে, বা যদি খুব ভালো সেলাই পারে, বা যদি কেউ একজন দর্জি হয়, তার উচিত হবে সেই কাপড় সেলাইয়ের উপরেই হচ্ছে গিয়ে ব্লগ তৈরি করা। কেউ যদি গান পারে সে গাইবে, কেউ নাচ পারলে সে নাচবে, আর কেউ যদি খেতে পছন্দ করে সে খাবে। হ্যাঁ, তোমার ব্লগটা যেন রেগুলার বেসিসে তোমার অডিয়েন্স দেখতে পায়, এই জন্য এই টপিকটা খুঁজে বের করা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আর তাহলেই খুব সহজে তুমি সফল হতে পারবে। আমার মতো ব্যর্থ হওয়া লাগবে না প্রতি পদে পদে। ব্যর্থতা তা সফলতারই একটা অংশ, এটা মনে রাখতে হবে। তার কারণ আমি কিন্তু ব্লগিং শুরু করেছি প্রায় 6 থেকে 7 বছর হয়ে গেছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? আর এখনও ওই যে সবাই যে 10 লাখ 20 লাখ টাকা কামায় ব্লগিং থেকে, হ্যাঁ, এই জিনিসগুলো আমি কোনো দিন স্বপ্নেও দেখিনি। এগুলো আসলে তারা কীভাবে কামায় সেটা তারাই জানায়। আমি আসলে হচ্ছে গিয়ে চুলদারি কামানো ছাড়া আর তেমন কোনো কিছুই কামাতে পারলাম না জীবনে। কিন্তু এই খেতে যেহেতু ভালোবাসি এবং খাওয়াতে যেহেতু ভালোবাসি, হ্যাঁ, খাওয়ানোটা হচ্ছে গিয়ে ব্লগিং হচ্ছে গিয়ে শো অফ করতে ভালোবাসি না। তো যাই হোক, যারা আমার কাছের মানুষজন আছো তারা তো জানোই। সেটা আসলে আজকে ব্লগে কেন বললাম সেটাও জানি না। রান্নাটা কিন্তু আজকে জোশ হয়েছে, তার কারণ সেই সকাল 6টার সময় পেটে কিছু দানা পানি দিয়েছিলাম, তারপরে অনেকক্ষণ ধরে ভুগা খাওয়া দাওয়া কিচ্ছু পেটে পড়েনি। তাই তো এই লাঞ্চে এসে এই মুরগির ঝোল দিয়ে চমৎকার 2 প্লেট ভাত মেরে দিলাম। আর দেখো, হ্যাঁ, আগলে না বা পাগলের মতো, মানে লাস্ট হচ্ছে যে ড্রাম স্টিক বা মুরগির রান, যেটা আমার সবচেয়ে পছন্দ, সেটা দেখলেই যে মানে আমার একদম মনটা ভালো হয়ে যায়। সেটাই হচ্ছে গিয়ে ভাতের সাথে খেতে ভুলে গেলাম। আরেকটু ভাত নেওয়া যেত, আমের টকটা দিয়ে মেরে দিতে পারতুম, কিন্তু মনে হলো যে না, একটু হচ্ছে গিয়ে কম কম খাওয়া শুরু করি, দেখি ওজন টোজন হচ্ছে গিয়ে ব্যালেন্স হয় কি না। মুরগির রানটাও কিন্তু চিবিয়ে সেই লেভেলের মজা পাচ্ছি। হ্যাঁ, সব জায়গায় তো আর হচ্ছে কি একদম ম্যানার ট্যানার দেখাই না, এখানে একদম আড্ডি চিবিয়ে খাবো। বুঝতে পেরেছো? আড্ডি চিবানোর কোনো ম্যানার নেই, কারণ এটা হচ্ছে গিয়ে সৃষ্টির আদি থেকে সবাই এইভাবে কামড়ে কামড়ে হাড্ডি চাবিয়ে চাবিয়ে রস্তি মজ্জার রস চুষে চুষেই খেয়ে বড় হয়েছে। আর সব শেষে একটু আমের টক, এটা না নিলে কি হয়, এটা রুচিবর্ধক। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। কেমন? সবাই ভালো থাকবে।